অবস্থা দেখো, পুরো পাগলের মতন অবস্থা। এটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এটা এখন তুলে নেবো। আর এটা হাতের কাজটা। গুড মর্নিং বন্ধুরা, আমি সুদীপা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজ সব কাজ সারা হয়ে গেছে আমার। এখন কিছু জামা কাপড় ছিল আগের দিনে, তোমাদের দাদা ভাইরা আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলোই এখন ধুয়ে রোদে মেলিয়ে দিচ্ছি। তারপরে এখন স্নান করব, তারপরে অন্য বাকি সব কাজ করব। আমার স্নান করে পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবজি কাটতে বসে পড়েছি। আর আজকে রান্না করব বেগুনের একটা মাখা মাখা করে একটা তরকারি মতন করব, আর একটা করব ডিম আর আলু সয়াবিন দিয়ে ঝোল। তোমাদের দাদাভাই কাজে যাওয়ার সময় আমাকে বলে গেছে যে ডিম তরকারি করতে আর যা হোক কিছু করতে আমার পছন্দ মতো। তো আমি জানি যে ফ্রিজে ডিম ছিল, কিন্তু রান্না করতে গিয়ে দেখি, ডিম বের করতে গিয়ে দেখি দুটোই ডিম আছে। তো কী করব, সয়াবিন আর ডিমটাই জন্য রান্না করব। আর আমাদের রান্নাঘরটা মাটির রান্নাঘর আছে, সেখানে অত একটা রান্না করি না। আমি দুজনের জন্য রান্না করব, মাটির রান্নাঘরে ওই জন্য রান্না করি না দুজনের জন্য। আর হচ্ছে এখানে আমাদের এই বারান্দাতেই রান্না হয়। আমাদের রান্নাঘর হবে কিছুদিন পরে, হবে রান্নাঘর। আর দুজনের জন্য এখানেই চলে যাচ্ছে। আর দুজন কেন বলো তো, আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই দিল্লিতে থাকে, সেই জন্য আমরা দুজনেই বাড়িতে থাকি। দেখো, এখানে ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি যে বেগুনের মাখা মাখা তরকারিটা বললাম, এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো, এখানে তেলের উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি বেগুনটাও দিয়ে দেব। আমি এখানে দুটো বেগুন নিয়েছি, তোমরা চাইলে আরও বেশিও নিতে পারো। এর উপরে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবং ঢাকনা চাপিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে দেখো, ঢাকনা তুলে দেখছি আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু মাখা মাখা করে নিতে হবে। একটা সাইড করে এর মধ্যে আমি তেল দেব, অল্প করে রসুন আর পেঁয়াজ দেব। এবার ভালো করে মাখা মাখা করে নিতে হবে। ভালো করে মিক্সড করার পর এটাকে কিছুক্ষণ রেখে দেব। তারপরে অল্প করে স্বাদ মতন চিনি আর সব রকম মশলা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, এগুলো সব রকম মশলা দেওয়ার পরে আবার ভালো করে মিক্সড করে নেব। তোমরা চাইলে এখানে চিনি নাও দিতে পারো, আমি এখানে চিনি দিয়েছি অল্প করে টেস্ট হওয়ার জন্যে। তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখবে, এটা খেতে দারুণ লাগে, বিশেষ করে গরম ভাতে। এরপরে গরম মশলা দিয়ে, আর আমার লবণ একটু কম মনে হয়েছিল, সেই জন্য আর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে কমপ্লিট রান্না। এখানে দেখো আমার রান্না হয়ে গেছে, ডিম আর সয়াবিন আলুর ঝোল। আর এখানে এই যে বেগুনের যেটা বানালাম, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। আর সেই রান্না করার সময় এসেছিলাম, তারপরে আর আসাই হয়নি, অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। আর আগের দিন আমি বলেছিলাম যে আমি ব্লাউজে ফেব্রিক ডিজাইন করছি, তোমাদেরকে দেখাবো যে আমি কিছু ব্লাউজে ডিজাইন করেছি। তো সেটাই এখন আমি নিয়ে বসেছি ব্লাউজগুলো, তোমাদেরকে
তোমাদেরকে তাহলে এখন ব্লাউজগুলো দেখাই। দেখো এই ব্লাউজগুলোকে আমি ডিজাইন করেছি। এখানে কটা ব্লাউজ আছে বলতে? এখানে মোট 6টা ব্লাউজ আছে। তো তোমাদেরকে এক এক করে তাহলে দেখাই। প্রথমে তোমাদেরকে এই ব্লাউজটা দেখাই, পিঙ্ক কালারের ব্লাউজ। পিঙ্ক বলতে আবির কালার যেটাকে বলে। পিঠের কাজটা আর এই কোমরের কাজটা পুরোটাই সেম ডিজাইন। তারপর হাতের কাজটা লালের উপরে এটা হাতের কাজটা। এটা এই পিঠের কাজটা করিনি, শুধু কোমরের কাজটা আর হাতের কাজটা করেছি। ব্লাউজগুলোর ডিজাইন কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। এমনি বন্ধ করা, তার উপরে জামাটা এমনি পাল্লাটা লাগানো আছে, রোদটা পুরো এখান থেকেই পড়ছে, মুখে লাগছে। এই একটা ব্লাউজ। এই ডিজাইনটা একটু অন্যরকম। আর এটা হাতের কাজটা, মানে হাতের এই বর্ডার, উপরের বর্ডারটার কাছ থেকে উপরের দিকটা থাকে। দুটো হাতাতেই সেম। এটার এই পিঠের কাজটা করিনি। আর এটা একটা কালো ব্লাউজের উপরে করেছি। এই ডিজাইনটা একটু অন্যরকম।
এরকম সেম ডিজাইন হাতের কাছেও করেছি। পুরো হাতাটাতেই এইরকম ডিজাইন করেছি, আর এখানটায় এই ডিজাইন। দুটো হাতাতেই সেম ডিজাইন। ব্লাউজগুলোর ডিজাইন কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এগুলো এখন আমি সবে করছি, 1-2 সপ্তাহ হচ্ছে আমি এই কাজটা করছি আর কি। আর আমি আজকে একটা ভিডিও আপলোড করেছিলাম, তা কেন জানি না শুধু তাতে কপিরাইটে চলে আসছে, কোনো কিন্তু মিউজিক নেই। মানে এডিট করার সময় যে মিউজিকগুলো থাকে সেইগুলোই দিয়েছি, এমনি বাইরের যে গান থাকে যে কপিরাইট আসার মতন এরকম কিছুই নেই। তাও জানি না কেন শুধু কপিরাইট চলে আসছে, বুঝতে পারছি না। ওই ভিডিওটাকে আমার ডিলিট করে দিতে হবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজ ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার